গল্পের শুরু থেকেই দেখতেছি আমরা দুটা লোক কাজ করতেছে। এটা হচ্ছে মোকলেস মিস্ত্রি, আর আরেকটা হচ্ছে সাব্বির। সাব্বিরকে হয়তোবা অনেকে চেনেন, অনেকে চেনেন না। সাব্বির খুব দরিদ্র একটা ফ্যামিলির ছেলে। যদিও তার বাবা মার অনেক ইচ্ছে ছিল তাকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করবে, কিন্তু তার লেখাপড়ার প্রতি কোনো মন মানসিকতা ছিল না। লেখাপড়ার কোনো ইচ্ছেই তার ছিল না। এক পর্যায়ে সাব্বির জিয়া টেলারি কাজ শেখে। টেলারি কাজ শিখে কিছুদিন আলার আরবিতে সেলাই কাজ করছিল, ভালোই কাজ ছিল তার দিনগুলো। কিন্তু তার পাশের বাড়ির এক ছেলে, ওর নাম তাইদুল, ওর কথা শুনে সাব্বির এক পর্যায়ে গেল রাজমিস্ত্রি কাজ করতে। রাজমিস্ত্রি কাজ করে কোনোরকম তার সংসারটা চলতেছে। মোখলেস মিস্ত্রি যার কাজ করে ওনার নাম হচ্ছে শফিক। শফিক সাহেব বিদেশ থেকে এসে ওনার নতুন বাড়ির কাজ ধরেছে। এদিকে কিছু বড় ভাই এসে কাজ থামিয়ে দিল। এখানে লেগে গেল একটা হট্টগোল। চশমা পরে যে লোকটি দাঁড়িয়ে কথা বলতেছে উনি হচ্ছে কুমিল্লার ডন, কুমিল্লার কুখ্যাত একজন বড় মাপের সন্ত্রাসীও বলা যায়। উনি এখানে এসে 5 লক্ষ টাকা চাঁদা চাইছে, বলতেছে চাঁদা না দিলে এখানে কাজ করা টোটালি বন্ধ। ওনাকে না জানিয়ে নাকি এলাকার কোনো কাজ করা যায় না। ওনার পাশে যিনি দেখতেছেন উনি হচ্ছে ওনারই আরেক ভাই, উনিও ছোটোখাটো একজন লিডার। তো এক পর্যায়ে শফিক ভাইকে এক পাশে নিয়ে যায়। এক পাশে নিয়ে ওনার কাছ থেকে চাঁদা চাওয়ার পরে উনি তো চাঁদা দিবে না, একদম নারাজ। অনেকক্ষণ কথা বলার পরে, অনেকক্ষণ কথা কাটাকাটির পরে উনি 2 লক্ষ টাকা চাঁদা দিবে এই মর্মে কাজ শুরু করতে রাজি হয়েছে। এলাকার বড় ভাই, কুখ্যাত সন্ত্রাসী, যাকে আমরা এক নামেই চিনি, শাওন ভাই, যার কথা শুনলে গা শিউরে ওঠে। আসলে আমাদের সমাজে প্রতিনিয়ত এমনটাই হচ্ছে। আমরা এত কষ্ট করে প্রবাস থেকে টাকা ইনকাম করে আসি, আমাদের কোনো কাজ করতে গেলে চারিদিক দিয়ে বাধা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।